হ্যাঁ, তো নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তো একটা ৩২ বছরের তরুণ নেতা মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসছিলেন, হঠাৎ মুখোশধারীদের গুলিতে তিনি লুটিয়ে পড়েন। সিঙ্গাপুরে নেওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু বাঁচানো যায় না। মৃত্যুর খবর ছড়াতেই পুরো দেশে আগুন জ্বলে ওঠে। ঢাকার রাস্তায় শাহবাগ অবরোধ, চট্টগ্রামে ভারতীয় মিশনে পাথর ছড়া, প্রথম আলো আর ডেলি স্টারের অফিসে আগুন, সাংবাদিকরা ছাদে আটকে ধোঁয়ায় শ্বাস নিতে পারছেন না। স্লোগান উঠছে, ভারত হাসিনাতি আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করছে, হত্যাকারীরা ভারতে পালিয়েছে, ভারতীয় মিশন বন্ধ করো। কিন্তু এই উন্মাদনার পেছনে সত্যিটা কি? ভারত কি সত্যি দায়ী, নাকি নির্বাচনের ঠিক আগে কিছু র্যাডিক্যাল গ্রুপ আর পলিটিক্যাল প্লেয়াররা ইমোশনকে অস্ত্র বানিয়ে দেশকে অস্থির করছে? আজকে আমরা পুরো ঘটনাটা বিস্তারিতভাবে দেখব। প্রথমে জেনে নিই কে ছিলেন শরীফ ওসমান হাদি। বয়স মাত্র ৩২ বছর। ২০২৪-এর জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবের অন্যতম বড় মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ছিলেন কট্টর অ্যান্টি আওয়ামী লীগ, কট্টর অ্যান্টি ইন্ডিয়া কণ্ঠস্বরের প্রতীক। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, ভারতের প্রভাব নিয়ে প্রায়ই কঠিন সমালোচনা করতেন। ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অনেকে তাকে ভবিষ্যতের বড় নেতা বলে মনে করতেন। ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছেন। হঠাৎ মুখোশ পরা দুইজন তাকে গুলি করে। অবস্থা গুরুতর। অন্তর্বর্তীকালীন সরকার তৎক্ষণাৎ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠায়, কিন্তু ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। মৃত্যুর খবর ছড়াতেই দেশ জুড়ে শোকের ঢেউ, কিন্তু সেই শোক দ্রুত রূপ নেয় ভায়োলেন্ট প্রোটেস্টে। ঢাকায় শাহবাগ অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন, চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সামনে পাথর ছড়া, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা প্রথম আলো আর ডেলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, আগুন। প্রথম আলোর সাংবাদিকরা ছাদে আটকে পড়েন ঘণ্টার পর ঘণ্টা। পরে তাদের রেস্কিউ করা হয়। প্রথম আলো ২৭ বছরের ইতিহাসে প্রথমবার পরের দিন প্রিন্ট এডিশন ছাপতে পারেনি। এই দুটো পত্রিকাকে অনেকে ভারতপন্থী বলে আক্রমণ করা হয়। প্রোটেস্টারদের স্লোগান, হাসিনাকে ফেরত দাও, হত্যাকারীরা ভারতে পালিয়েছে। কেউ কেউ তো বলছে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। তো হাদির হত্যা কেন ভারতের সঙ্গে যুক্ত করা হচ্ছে? অভিযোগ উঠেছে যে হত্যাকারী, যাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলা হচ্ছে, সে ভারতে পালিয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই। আর মানলাম পালিয়েছে, তাহলে কি ভারত তাকে আশ্রয় দিচ্ছে? একদম না। ভারত তো শেখ হাসিনাকেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আশ্রয় দিয়েছে এবং স্পষ্ট বলেছে যে তিনি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে পারবেন না। ভারত চুপচাপ আছে। এটা ষড়যন্ত্র নয়, এটা কূটনৈতিক সিদ্ধান্ত। তাহলে প্রোটেস্টাররা কেন ভারতকেই দোষ দিচ্ছে? এটা একদম অযৌক্তিক এবং ইমোশনাল ম্যানিপুলেশন। এই অ্যান্টি ইন্ডিয়া উন্মাদনায় কার লাভ কি? নির্বাচন মাত্র কয়েক মাস দূরে, ফেব্রুয়ারি ২০২৬। এই সময়ে র্যাডিক্যাল গ্রুপগুলো যেমন জামায়াতে ইসলামী, হেফাজতের কিছু অংশ, কিছু উগ্র স্টুডেন্ট লিডার ভারতকে টার্গেট করে জাতীয়তাবাদী ইমোশন জাগিয়ে ভোটের ময়দানে লাভ তুলতে চায়। প্রোটেস্টে যারা সহিংসতা করছে, সংবাদপত্র পড়াচ্ছে, তারা কি সত্যিই হাদির জন্য ন্যায় চায়, নাকি এটা পলিটিক্যাল স্কোরিং? প্রথম আলো আর ডেলি স্টার তো সেকুলার পত্রিকা। অনেক সময় ইউনুস সরকারের পক্ষেও লেখে। তাদের ভারতপন্থী বলে আক্রমণ করা মানে প্রেস ফ্রিডমের ওপর আক্রমণ। এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সরকারের দায় কোথায়? মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছে। শনিবার ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। ইউনুস নিজে বলেছেন অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু প্রোটেস্ট যখন সহিংস হয়ে যাচ্ছে, সংবাদপত্রে আগুন দেওয়া হচ্ছে, তখন কেন প্রোটেস্ট থামানো যাচ্ছে না? এটা গভর্নেন্সের দুর্বলতা দেখাচ্ছে। শোক প্রকাশ করা এক জিনিস, আইন শৃঙ্খলা রক্ষা করা আরেক জিনিস। তো এই সহিংসতা কার ক্ষতি করছে? সবচেয়ে বেশি ক্ষতি করছে বাংলাদেশের। প্রেস ফ্রিডমের ওপর আক্রমণ, দেশের আন্তর্জাতিক ইমেজ নষ্ট, বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অপরাধীদের শাস্তি দিতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে নিরীহ সাংবাদিকদের জীবন বিপন্ন করা বা ভারতীয় মিশনে হামলা করা। শেষ কথা, ভারত দায়ী নয়। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঝামেলা, যাকে কিছু গ্রুপ অ্যান্টি ইন্ডিয়া করে তুলে নিজেদের লাভ তুলতে চাইছে। ভারত তো উল্টো চিন্তিত, তাদের মিশনের নিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। এই উন্মাদনা থামাতে হবে। শোক পালন করো, ন্যায় দাবি করো, কিন্তু পিসফুলি। তোমার কি মনে হয়, এটা কি শুধু শোকের প্রোটেস্ট, নাকি তার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে? ভারতকে দোষ দেওয়া কতটা ঠিক? কমেন্টে বিস্তারিত বলো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।